আপনি যদি জানতে পারেন যেই কিংবদন্তি সিংহ একদিন রাজা হবে, তার শুরুটা ছিল নিঃসঙ্গতা, ভয় আর কঠিন লড়াইয়ে ভরা। যে সবাইকে পথ দেখাবে, সে একসময় নিজেই ছিল হারিয়ে যাওয়া। এটা শুধুমাত্র এক সিংহের নয়, একজন অনাথের গল্প, যে নিজের পরিচয় খুঁজে পেতে পা বাড়ায় নিষ্ঠুর এক জগতে। আজ আমরা বিশ্লেষণ করব ২০২৪ সালের অ্যানিমেটেড ফ্যান্টাসি সিনেমা মুফাসা দ্য লায়ন কিং। ফিল্মের শুরুতেই আমরা দেখতে পাই সিম্বা, যে এখন জঙ্গলের রাজা, এবং তার স্ত্রী নালা ও ছোট মেয়ে কিয়ারার সঙ্গে সুখে বসবাস করছে। একদিন নালা শিকার করতে গিয়ে পথ হারিয়ে ফেলে। এই কথাবার্তার মাঝেই হঠাৎ করে শুরু হয় বৃষ্টি। বৃষ্টি দেখে সবাই আনন্দে নাচতে থাকে। কেউ জানত না এই আনন্দ অল্প সময়ের মধ্যেই এক দুঃস্বপ্নে রূপ নেবে। বৃষ্টির পরিমাণ এত বেশি হয়ে যায় যে সেখানে ভয়ঙ্কর বন্যা দেখা দেয়। অনেক পশুপাখি জলের স্রোতে ভেসে যেতে থাকে। মুফাসাও সেই স্রোতে পড়ে যায়। তার বাবা তড়িঘড়ি করে জলে ঝাঁপিয়ে পড়ে তাকে মুখ দিয়ে ধরে বাঁচানোর চেষ্টা করে। কোনোভাবে মুফাসাকে একটা পাথরের ওপর ছুঁড়ে দেয়, যেখানে তার মা তাকে ডাকছিল। কিন্তু মুফাসা ভয় পেয়ে গিয়েছিল। এই সময় জলের সঙ্গে একটা হাতিও ভেসে আসে। হাতিটির ধাক্কায় মুফাসা যেখানে দাঁড়িয়েছিল সেই ব্রিজটাও ভেঙে পড়ে, আর সে আবার জলে পড়ে যায়। তবে ভাগ্য ভালো ছিল, পানিতে ভেসে থাকা একটা কাঠির উপর উঠে পড়ে। এভাবেই তার প্রাণ রক্ষা হয়। পানির স্রোতে মুফাসাকে এনে ফেলে এক ছোট্ট পুকুরে। সেখানে তার দেখা হয় আরও এক ছোট সিংহশাবক টাকার সাথে। টাকা দেখে চিৎকার করে বলে, তোর পেছনে বিশাল কুমির। এটা শুনে মুফাসা ভয়ে কেঁপে কেঁপে তীরে উঠে আসে। টাকা তাকে হাত ধরে সাহায্য করে উঠতে, কিন্তু এরই মধ্যে কুমিরগুলো অনেক কাছে চলে আসে। ঠিক সেই সময় টাকার মা এসে ভয়ঙ্কর গর্জন দিয়ে কুমিরগুলোকে তাড়িয়ে দেয়। ফলে দুজনেই বেঁচে যায়। টাকা তার মাকে জিজ্ঞাসা করে, মা, আমরা কি মুফাসাকে আমাদের বাড়ি নিয়ে যেতে পারি? কিন্তু তার মা না করে, কারণ তাদের গোত্রের নিয়ম ছিল তারা কোনো ভবঘুরেকে আশ্রয় দিত না। তখন মুফাসা বলে, আমি ভবঘুরে না, আমার বাবা তার এলাকায় রাজা, কিন্তু বন্যার কারণে আমি আমার বাবা মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। মুফাসার দুঃখের কথা শুনে টাকার মা আবেগপ্রবণ হয়ে যায় এবং তাকে তাদের ঘরে নিয়ে আসে। সেখানে টাকার বাবাও ছিলেন, কিন্তু তিনি মুফাসাকে দেখে খুব রেগে যান। তিনি বলেন, তোমরা তো জানোই না যে আমরা ভবঘুরে গিয়ে লাখি না। আবারও মুফাসা বলে, আমি ভবঘুরে না, আমার মা বাবা ঠিকই আমাকে খুঁজে বের করবে, আর আমি খুব প্রতিভাবান। আমি এত জোরে দৌড়াতে পারি যে তোমাকেও হারিয়ে দিতে পারি দৌড়ে। তখন রাজা বলেন, ঠিক আছে, যদি এমনটাই হয়, তাহলে তুমি যদি টাকাকে দৌড়ে হারাতে পারো, তাহলে আমরা তোমাকে আমাদের দলে রাখব। যাই হোক, দৌড় শুরু হয়। দেখা যায় টাকার গতি মুফাসার চেয়ে অনেক বেশি ছিল। সে অনেকটা এগিয়ে ছিল। এমন এক সময় আসে, মুফাসা হঠাৎ পিছলে পানিতে পড়ে যায়। সে প্রায় ডুবে যাচ্ছিল। ঠিক সেই সময় টাকা তার জীবন বাঁচায়। পরে দৌড় আবার শুরু হয়, এবং টাকা তখনও এগিয়েছিল। সে চাইলে অনায়াসে জিতে যেতে পারত, কিন্তু তার দরকার ছিল একজন বন্ধু, একজন ভাই। এই কথা মনে করে সে নিজের গতি কমিয়ে দেয় এবং মুফাসাকে আগে যেতে দেয়। মুফাসা এই দৌড় জিতে যায়। এটা দেখে টাকার বাবা খুব রেগে যান, কারণ টাকা ইচ্ছে করে হেরেছে। কিন্তু টাকা নিজের এই পরাজয়ে খুশি ছিল, কারণ সে একজন ভাই ও একজন বন্ধু পেয়েছে। তবে এখানেই টাকার বাবা তাকে সতর্ক করে বলেন, যে ছেলেকে তুমি ভাই ভাবছ, একদিন সেও তোমার সিংহাসন কেড়ে নিতে পারে। তারপর দেখানো হয় টাকা আর মুফাসা একসাথে বড় হতে থাকে। বিভিন্ন পশুদের সঙ্গে খেলাধুলা করতে করতে ওরা বড় হয়। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একটা জিনিস ঠিক ছিল না। টাকার বাবা কখনো মুফাসাকে তার দলের সদস্য হিসেবে মেনে নেয়নি। তার চোখে মুফাসা ছিল কেবল ভবঘুরে। একদিন দেখা যায় মুফাসা শিকারে যাচ্ছে টাকার মায়ের সঙ্গে। টাকা লুকিয়ে তাদের পেছনে ছিল। তারা হরিণ শিকার করতে যাবে, এমন সময় এক ভয়ঙ্কর বিপদ এসে পড়ে। সামনে এসে দাঁড়ায় সাদা সিংহরা, যারা তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাদের দেখে টাকা লুকিয়ে পড়ে। টাকার মা এটা লক্ষ্য করেন। সাদা সিংহরা যখন তাদের এলাকায় হরিণ শিকার করতে আসে, তখন টাকার মা সামনে এসে দাঁড়ান। শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। মুফাসা তখন নিজের মাকে বাঁচাতে সামনে এসে একাই দুটো সাদা সিংহের সঙ্গে যুদ্ধ শুরু করে। সে এতটাই সাহসী ছিল যে এক সিংহকে মেরে ফেলে। তার সঙ্গী সিংহটিও এই দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। পরে মুফাসা তার মাকে নিয়ে ফিরে আসে। ঘরে ফিরে টাকার মা রাজাকে বলেন, আজ মুফাসা না থাকলে আমি বেঁচে ফিরতাম না। সে একাই এমন ভয়ঙ্কর সিংহদের সঙ্গে লড়েছে এবং আমার জীবন বাঁচিয়েছে। এই প্রথমবারের মতো রাজা মুফাসাতে সম্মানের সঙ্গে ডেকে বলে,
আমি তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব। তুমি আমার স্ত্রীর জীবন বাঁচিয়েছ। মুফাসা তখন বলে, আমি অনুভব করতে পারছি সিংহরা প্রতিশোধ নিতে আসবে। চাইলে এখনই একজন বার্তাবাহক পাঠিয়ে খবর নিতে পারেন। রাজার আদেশে এক বার্তাবাহক সাদা সিংহদের এলাকায় যায় এবং দেখে যে সিংহটিকে মুফাসা মেরেছিল সে ছিল তাদের রাজার ছেলে। এটা শুনে সাদা সিংহদের রাজার মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। তবে সে আগে মুফাসাকে মেরে ফেলত, তার আগে জানতে পারে অন্য সিংহটি তার ছেলেকে ফেলে পালিয়ে গিয়েছিল। এই বিশ্বাসঘাতকতার জন্য প্রথমেই সে ওই সিংহকে মেরে ফেলে। এতে মুফাসা বুঝতে পারে এরা খুবই নির্মম এবং ভয়ঙ্কর। এখন তারা প্রতিশোধ নিতে তাদের দিকেই আসবে। মুফাসার দলের বার্তাবাহক ফিরে এসে রাজাকে জানায়, ওরা ভয়ঙ্কর শক্তিশালী, আমাদের দুটো সিংহ মিলে ওদের একটার সমান। তারা খুব দ্রুত দৌড়ায়, খুব তাড়াতাড়ি তারা এসে পড়বে। এটা শুনে রাজা ভয় পেয়ে যায়। সে টাকাকে ডেকে বলে, তুমি যদি ভবিষ্যতের রাজা হতে চাও তবে এখান থেকে পালিয়ে যাও, না হলে সব শেষ হয়ে যাবে আর সবাই আমাদের নাম ভুলে যাবে। সকালে সূর্য ওঠার পর টাকার মা তাকে আর মুফাসাকে ডেকে বলে, দেখো ওই যে পাহাড়ের মাঝখানে আলো জ্বলছে, সেই জায়গার নাম মিলেলে। তোমরা এখনই সেখানে চলে যাও আর এখানে বিপদ কেটে যাওয়ার আগ পর্যন্ত ওখানেই থাকবে। যখন সময় আসবে তখন তোমরাই ফিরে এসে তোমাদের রাজত্বের দায়িত্ব নেবে। মুফাসা আর টাকা সেই জায়গা লক্ষ্য করে রওনা দেয়, কিন্তু ঠিক সেই সময় সাদা সিংহদের দল এসেই হাজির হয়। তাদের রাজা টাকার বাবাকে জিজ্ঞাসা করে, আমার ছেলেকে কে মেরেছে? টাকা এমনভাবে আচরণ করে যেন সে কিছুই জানে না। এতে সাদা সিংহদের রাজা আরও রেগে যায়। তাদের দল বুঝতে পারে এই এলাকায় দুটো সিংহ পালিয়ে গেছে। তারা তাড়া করতে শুরু করে। তাদের গতি এতটাই দ্রুত ছিল যে তারা খুব তাড়াতাড়ি মুফাসা আর টাকার কাছে পৌঁছে যায়। তাদের এত কাছে দেখে মুফাসা টাকাকে বলে, আমরা এখানেই দাঁড়িয়ে লড়ি, পালিয়ে যাওয়া সাহসের কাজ নয়। কিন্তু সংখ্যায় তারা অনেক বেশি ছিল, তাই টাকা বলে, না, আমাদের পালাতে হবে। এই সময় সাদা সিংহরা ওদের সামনে এসে দাঁড়ায় এবং জিজ্ঞাসা করে, আমাদের নবাবকে কে মেরেছে? মুফাসা ভয়ে না থেমে বলে, আমি মেরেছি। কিন্তু তারা মুফাসার কথা বিশ্বাস করে না, কারণ তারা টাকার শরীর থেকে রাজপরিবারের রক্তের গন্ধ পাচ্ছিল। তারা ধরে নেয় আসল খুনি টাকাই। যদিও মুফাসা বলে ওকে ছেড়ে দাও, সব দোষ আমার, তবুও তারা টাকার পেছনে লেগে পড়ে। এইভাবে টাকা মুফাসাকে নিয়ে দৌড়ে পালায় এবং একটা পাহাড়ের কিনারায় এসে পৌঁছায়। নিচে ছিল শুধু বিশাল নদী। এর আগেই ধরা পড়ার আগেই টাকা মুফাসাকে নিয়ে পানিতে ঝাঁপ দেয়। পানির স্রোতে তারা এসে পড়ে একটা খোলা মাঠে। তারা জলে থেকে উঠে আসে, কিন্তু রাত হয়ে গিয়েছিল আর তারা খুব ক্ষুধার্ত ছিল। তারা খাবার খুঁজতে শুরু করে। হঠাৎ জঙ্গলের ভেতর কিছু একটা গন্ধ পায়। ভাবে হয়তো তাদের মতোই কোনো সিংহ। কাছে যেতেই দেখে এক সিংহী দাঁড়িয়ে আছে। তার নাম ছিল সারাবি। ওদের দেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সারাবি বলল, সাদা সিংহদের ভয় এখন সব জায়গায়। ওরা আমার পুরো দলটাকে মেরে ফেলেছে। আমি একাই বেঁচে আছি। এখানে আমরা দেখতে পাই এক ছোট্ট পাখি, যার নাম জাজু। সে সারাবির নিজের পাখি, যাকে সে গুপ্তচরের মতো ব্যবহার করে। জাজু তাকে সাবধান করে দেয়, সাদা সিংহরা আসছে, তুমি লুকিয়ে পড়ো। জাজু এক প্রকার সারাবির দেহরক্ষী হিসাবেই কাজ করে। আমরা জানতে পারি সারাবিও মাইলেলে যেতে চায়, সেই জায়গায় যেখানে টাকা আর মুফাসা নিজের নিরাপত্তার জন্য যেতে চায়। তাই তারা সিদ্ধান্ত নেয় সবাই মিলে একসাথে পথ চলবে। আর একটু সামনে গিয়ে তারা খাবারের গন্ধ পায়। সেটা ছিল বানরদের গন্ধ, যাদের তারা আগে শিকার করত। সেখানেই মুফাসার প্রথম দেখা হয় এক তরুণ রাফিকির সঙ্গে। রাফিকিকে তার নিজের জাতের বানরেরাও ভালোবাসত না। ওরা তাকে দল থেকে বের করে দেয়। ঠিক সেই সময় মুফাসা, সারাবি আর টাকা মিলে রাফিকিকে শিকার করার পরিকল্পনা করে। কিন্তু রাফিকি বলে ওঠে, আমি মাইলেলের পথ চিনি। এটা শুনে সবাই অবাক। মুফাসা বলে, সত্যি বলছ? রাফিকি বলে, হ্যাঁ, আমি আগে ওখানে থাকতাম, এখন আবার যাচ্ছি। আমার ভাইও ওখানে থাকে। ভাই ব্যাপারটা ছিল মিথ্যে, কিন্তু সে সত্যিই পথ জানত। রাফিকি মাইলেলের পথ জানে। সেটা জেনে ওরা তাকে খাওয়া বাদ দিয়ে নিজেদের দলে নিয়ে নেয়। সকাল হয়। চলতে চলতে রাফিকি বাতাসের গন্ধে বুঝে ফেলে সাদা সিংহরা এখনও তাদের পিছু নিচ্ছে। সারাবি ভাবে, ওরা আমার গোত্রকে নিশ্চিহ্ন করে দিতে চায়। সে সবাইকে বিশ্রাম না নিতে বলে এবং যাত্রা চালিয়ে যেতে বলে। পথ চলতে চলতে টাকা মুফাসাকে বলে, আমার সারাবিকে ভালো লাগে,
মুফাসা তাকে সারাবিকে ইমপ্রেস করার টিপস দেয়। বলে, গিয়ে বল তার শরীর থেকে গোলাপ ফুলের ঘ্রাণ পাচ্ছিস। মেয়েরা এইসব কথা শুনতে পছন্দ করে। টাকা একদম সেই কথা বলে, আর সারাবি এতে খুশি হয়। যাই হোক, সামনে দেখা যায় একদল হাতি আছে এবং সাদা সিংহরাও তাদের খুব কাছে। সাদা সিংহরা এত জোরে লাফাতে পারে যে তারা এক লাফেই পাহাড় পেরিয়ে ওদের কাছে চলে আসে। ওদের থেকে বাঁচতে কিছু একটা করতে হতো। সারাবি একটা গাছে উঠে মৌমাছির ছাতা ছিঁড়ে ফেলে। মৌমাছিরা চারদিকে ছড়িয়ে পড়ে এবং হাতিরা এতে ক্ষেপে যায়। হাতিরা যখন দৌড়ে পালাতে থাকে তখন সাদা সিংহদের সঙ্গে ধাক্কা লাগে, ফলে তারা ফেসে যায়। ওরা বেঁচে গেলেও দেখা যায় সারাবি তখনও গাছে ঝুলে আছে। হঠাৎ ডাল ভাঙে এবং সে পড়ে যায় হাতিদের মাঝখানে। হাতিরা পিষে ফেলার আগেই মুফাসা দৌড়ে গিয়ে তাকে বাঁচায়, নিজের দেহ দিয়ে তাকে রক্ষা করে। হাতিদের দল দ্রুত পাহাড়ে উঠতে থাকে, আর তাদের দৌড়ে পাহাড় ভেঙে পড়ে। সেই রাস্তা বন্ধ হয়ে যায় যেখান দিয়ে সাদা সিংহরা এসছিল। এইভাবে সাদা সিংহদের বিপদ কেটে যায়, কিন্তু সারাবি তখনও অজ্ঞান। রাফিকি এসে তার গলা মালিশ করে জ্ঞান ফেরায়। জ্ঞান ফিরতেই সারাবি জিজ্ঞেস করে, আমার জীবন কে বাঁচিয়েছে? মুফাসা সঙ্গে সঙ্গে মিথ্যে বলে টাকা বাঁচিয়েছে। সে চায় সারাবি টাকাকে পছন্দ করুক। টাকাও অবাক হয় মুফাসার এই কথায়। সারাবি এসে টাকাকে ধন্যবাদ জানায়। রাফিকি সব কিছু দেখে ফেলে, কিন্তু কিছু না বলে মুফাসাকে আরও বেশি শ্রদ্ধা করতে শুরু করে। মুফাসার সাহস, উদারতা সব মিলিয়ে সে ছিল সত্যিকারের ভাইয়ের মতো। তারা যাত্রা চালিয়ে যায় এবং বরফাচ্ছাদিত পাহাড়ের দিকে পৌঁছে। পাহাড় পেরিয়ে তারা অবশেষে পৌঁছে যায় মাইলেলে। কিন্তু সমস্যা হয়, তাদের পায়ের ছাপ বরফে রয়ে গেছে। এইভাবে সাদা সিংহরা ওদের খুঁজে ফেলতে পারে। তখন মুফাসা জাজুকে অনুরোধ করে বরফ সরিয়ে পায়ের ছাপ মুছে ফেলতে। তার বুদ্ধি কাজ করে। সাদা সিংহরা এসে কিছুই খুঁজে পায় না, কোন দিক যাবে তা বুঝতে পারে না। সারাবি এতে মুফাসায় মুগ্ধ হয়। তার সাহস, বুদ্ধি সব মিলিয়ে সারাবি বুঝতে পারে মুফাসাই সেই যে নিজের জীবন দিয়ে তাকে বাঁচিয়েছে। সে বুঝে যায় গোলাপের ঘ্রাণ মুফাসাই প্রথম টের পেয়েছিল, টাকা নয়। সারাবি ধীরে ধীরে মুফাসার প্রতি আকৃষ্ট হয়। এই উপলব্ধিতে মুফাসা বারবার তাকে বোঝাতে চায় সব কিছুর নায়ক টাকা, কিন্তু সারাবি চায় মুফাসা সত্যিটা স্বীকার করুক। এতে টাকা ঈর্ষান্বিত হয়ে পড়ে। তার মনে পড়ে যায় তার বাবা বলেছিল মুফাসা একদিন সব কিছু কেড়ে নেবে। রাগে দুঃখে টাকা চলে যায় সাদা সিংহদের কাছে। বলে, তোমাদের রাজার ছেলেকে আমি মারিনি, মুফাসাই মেরেছে। আমার রক্তে রাজবংশের রক্ত আছে, কিন্তু খুনি সে। টাকা বলে, আমরা মাইলেলের পথে যাচ্ছি। আমার পায়ের ছাপ অনুসরণ করলেই ওকে পাবে, মেরে ফেলতে পারো। অন্ধকারে মুফাসা কিছুই জানত না এই বিশ্বাসঘাতকতার। পরদিন সকালে সবাই আবার যাত্রা শুরু করে। অবশেষে তারা পৌঁছে যায় মাইলেলে। মুফাসা খুব খুশি হয়। ছোটবেলা থেকে সে এই জায়গার গল্প শুনে বড় হয়েছে। দেখে এখানে সব পশুরা একসাথে শান্তিতে থাকে। কিন্তু হঠাৎ তাদের সুখ ভেঙে পড়ে যখন দেখা যায় সাদা সিংহদের রাজা পেছনে এসে গেছে। সব পশু ভয় পেয়ে যায়। সাদা সিংহের রাজা তাদের সব কিছু নষ্ট করেছিল একসময়। মুফাসা চিন্তিত হয়ে পড়ে। সে জানে না কিভাবে ওরা পেছনে এলো। সে জানত না তার নিজের ভাই বিশ্বাসঘাতকতা করেছে। আর দেরি না করে সাদা সিংহ রাজা মুফাসার ওপর হামলা চালায়। মুফাসা লড়তে থাকে, তাকে ফেলে দেয়। এই সময় টাকা এসে বলে, তোমার শত্রু আমি এনে দিয়েছি। মুফাসার মন ভেঙে যায়। তখন সাদা সিংহ রাজা মুফাসাকে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু সৌভাগ্যক্রমে মুফাসা আবার পাহাড় বেয়ে উঠে আসে। সে সব পশুকে ডাকে, আজ যদি তোমরা না লড়ো, কাল তোমাদের বাচ্চারা ওরা খেয়ে ফেলবে। এখনও সময় আছে। আমরা দুর্বল নয়, আমরা একসাথে শক্তিশালী। সব পশু সাহস পায়। তারা দল গঠন করে মুফাসার সঙ্গে যুদ্ধ করতে রাজি হয়। সাদা সিংহরা এলে সবাই মিলে হামলা করে। এক সিংহে মুফাসাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। সে গুরুতর আহত হয়। এটা দেখে সাদা সিংহ রাজা খুশি হয়ে আসে তাকে শেষ করে দিতে। মুফাসা তখন খুব দুর্বল। তখন টাকার মনে পড়ে তার ভাইয়ের কথা। সে মুফাসাকে বাঁচাতে লাফ দেয়, বলে তাকে ছেড়ে দাও। কিন্তু রাজা না শুনে আক্রমণ করে। টাকাও আহত হয়। তারা দুই ভাই মিলে শেষ পর্যন্ত যুদ্ধ করে। এই সময় ভয়ানক ভূমিকম্প হয়। পাহাড় ভেঙে যায়, তিনজনেই জলে পড়ে যায়।
একসময় মুফাসা দেখে একটা বিশাল পাথর আসছে। সে সাদা সিংহরাজকে ঠেলে তার নিচে ফেলে দেয়। পাথর পড়ে যায় সাদা সিংহের ওপর, সে মারা যায়। সাদা সিংহদের রাজা মারা গেলে বাকি সিংহরা পালিয়ে যায়। সব পশু মিলে মুফাসাকে মাইলেলের নতুন রাজা ঘোষণা করে। এই সুখবরের মধ্যেই আসে এক চমক। মুফাসার মা আসে। সে বড় হয়ে যাওয়া ছেলেকে চিনতে পারে না, তবে নাম শুনে চিনে ফেলে। দুজনেই আবেগে ভেসে যায়। তখন টাকা এসে ক্ষমা চায়। সব পশুরা বলে, ওকে ক্ষমা করো না, ও বিশ্বাসঘাতক। তখন মুফাসা সবাইকে ধমক দিয়ে বলে, ও আমার ভাই, আমার শাসন থাকাকালীন ও আমার সঙ্গে থাকবে। মুফাসার এই মহানুভবতায় টাকা আরও লজ্জা পায়। সে বলে, আমাকে ভুলে যেও, এবং চলে যায় পাহাড়ের দিকে। এই গল্পটা এখানেই শেষ হয়, যেটা রাফিকি কিয়ারাকে বলছিল। গল্প শেষে দেখা যায় কিয়ারার বাবা অর্থাৎ সিম্বা ফিরে এসেছে তার মাকে নিয়ে। কিয়ারা খুশিতে চমকে ওঠে, তার একটা ভাই হয়েছে, এবং গল্প শেষ হয় সবাইকে একসাথে দেখে আনন্দ আর ভালোবাসায় ভরা এক সুখী পরিবার। এই ছিল মুফাসা দ্য লায়ন কিং, যে গল্প থেকে শুরু হয় আরেক রাজকীয় গাথা দ্য লায়ন কিং। আপনি কি তৈরি পরবর্তী অধ্যায়ের জন্য, যেখানে মুফাসার ছেলে সিম্বা শুরু করবেন নিজের রাজপথ? তাহলে চোখ রাখুন আমাদের পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত, আর সাবস্ক্রাইব করুন এমন আরও গল্পের জন্য।